ইবলিস জেনে বুঝে মানে নেই, এই জন্য ইবলিস অভিশপ্ত। আর ইহুদিরা সব জানে, ওরা খুব ভালো করে জানে জুয়া মানে ধ্বংস, ওরা খুব ভালো করে জানে মদ মানে ধ্বংস। এই জন্য ওরা মদও খায় না, ওরা নিজেরা জুয়াও খেলে না। ওদের স্কুলে মদও নাই, জুয়াও নাই। কট্টরভাবে পারিবারিকভাবে ওরা এটা মেনে চলে, মদও খাওয়া যাবে না, জুয়াও খেলা যাবে না। কিন্তু গোটা দুনিয়ার মানুষ যেন মদ খেয়ে মরে যায়, মদ খেয়ে পাগল হয়ে থাকে, জুয়া খেলে পাগল হয়ে থাকে, এর জন্য ওরা সব অর্থ বিনিয়োগ করবে। ও খ্রিস্টানদেরকেও পাগল বানিয়ে শিখিয়েছে তোমরা মদ খাও, জুয়া খেলো। গোটা খ্রিস্টান বিশ্ব মদ খাচ্ছে, জুয়া খেলতেছে। প্রত্যেকটা খ্রিস্টান নগরীতে দেখবেন পাবস আছে, জুয়ার মদের বার আছে ভরা। কিন্তু ওরা নাই এর মধ্যে, ওরা আর 5 সীমানাতে নাই। ওরা পড়াশোনা জ্ঞান বিজ্ঞান নিয়ে ব্যস্ত। ওরা যখন বিয়ে করেছে তখন 7টা-8টা বাচ্চা ছাড়া বাচ্চা নেই। আপনি এখানে বসে থেকে উঠে গিয়ে কল দিবেন ইউরোপ এবং আমেরিকায় যে কোনো আত্মীয় স্বজনকে যে আপনার আশেপাশে কোনো ইহুদি থাকলে আমাকে জানান তো, আর বাচ্চা কয়টা। তো কেউ বলবে না যে কোনো ইহুদি পরিবারের 2টা বাচ্চা, 1 ছেলে 1 মেয়ে, বলবে না, নেই না। ওরা এর মুখে লাথি মারে। ওরা এটাকে কঠোরভাবে বিশ্বাস করে যে বেশি বাচ্চা নিতে হবে, একদম দাঁতে দাঁত কামড়ে বিশ্বাস করে। আর সারা পৃথিবীর মানুষ যেন পাগল হয়ে কম করে বাচ্চা নেয়, এটার জন্য ওরা অর্থ বিনিয়োগ করে। এইরকম ভয়ঙ্কর জাতি হচ্ছে তারা।